আল্লাহ ঘোষণা দিয়ে জানায় দিলেন, বান্দা বান্দি, এমন তিনটা ব্যবসার কথা তোদের সামনে আমি জানায় দিলাম, যেই তিনটা ব্যবসা দুনিয়ায় যদি করতে পারো, জিন্দেগিতে এই ব্যবসায় কোনো নুকসান নাই, এই ব্যবসায় কোনো লস নাই। যত এই ব্যবসা করবি তত আমি আল্লাহ বরকত বাড়ায় দিব। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ঘোষণা কার? জোরে বলেন কার? কয়টা ব্যবসা শিখাইছে? এ বাবা, আজকে দুনিয়াতে হরেক রকমের ব্যবসায় আপনি আমি ব্যবসা করি। যেই ব্যবসায় যেই বছর লাভ বেশি, আমরা ব্যবসার ধরনটা ঘুরায় পরবর্তীতে ওই ব্যবসা করতে যাই। কি কথা ঠিক না? জোরে বলেন। দেখা যায় অনেক সময় ব্যবসায় 2-1 বছর লাভ হয়েছে, এখন আপনি আগের ব্যবসা বাদ দিয়ে ব্যবসা শুরু করছেন, আর ওই বছরে লস হয়ে গেছে। কি কথা ঠিক না? জোরে বলেন। কিন্তু রব এমন তিনটা ব্যবসার কথা বললেন, রব নিজেই বলতেছেন, এই রব যেই কথা বলছেন, আল্লাহ যেই ঘোষণা দিয়েছেন, এই ব্যবসার ভিতরে ক্ষতির কোনো ব্যবসা নাই, নোকসানের কোনো ব্যবসা নেই। এই তিনটা ব্যবসায় যারা ধরবে, আল্লাহ বলেন তিনটা ব্যবসাতেই শুধু লাভ আর লাভ, লসের কোনো খাতা নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। তিনটা ব্যবসার ভিতরে একটা আমলও যদি নিয়ে যাইতে পারেন, তাহলে আজকের মাহফিল সফল কাম। কি কথা ঠিক না? জোরে বলেন। তিনটা ব্যবসার ভিতরে 1 নাম্বার ব্যবসা, আল্লাহ বললেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআনুল হাকিম তেলাওয়াত করা, কোরআনে কারীম আঁকড়ে ধরা। কি জোরে বলেন? কোরআনকে মুহাব্বত করা, কোরআনের তেলাওয়াত করা 1 নাম্বার ব্যবসা। কি কি বুঝতেছেন না আপনারা? কথার জবাব দেন। 1 নাম্বার ব্যবসা আল্লাহ কি বলছেন? কোরআন তেলাওয়াত শেখা, কোরআনকে মুহাব্বত করা, ভালোবাসা, এটা 1 নাম্বার ব্যবসা। আমি ব্যাখ্যার দিকে গেলে অনেক লম্বা সময়, একটা নিয়ে ব্যাখ্যা করব, কথা বলবো সামান্য কিছু। 1 নম্বরে আল্লাহ বললেন ব্যবসা কর, কোরআনের তেলাওয়াত, কোরআনকে মুহাব্বত কর। 2 নাম্বার, কোরআনটা শেখাইছে, কোরআন শিখছি কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন তিনার কিছু উদ্দেশ্য নিয়ে। একটাই রবের উদ্দেশ্য, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত, আমার গুণগান আর আমার গোলামি করার জন্য। ঠিক না ঠিক? জোরে বলেন। ইল্লা লিয়াবুদুন তাফসীরের ভিতরে আসছে আই লিয়ারিফুন, রবের পরিচয় পাওয়ার জন্যই তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। কি কথা ঠিক না? তাহলে ইবাদত করব, ইবাদতের জন্য ইবাদতের ধরন জানা জরুরি। যেই ইবাদত করা ফরজ, তার জ্ঞান শেখা ফরজ। যেই ইবাদত ওয়াজিব, তার জ্ঞান শেখা ওয়াজিব। যেই ইবাদত সুন্নাত, তার ইবাদত, তার ইলম শিখাও সুন্নাত। যেই ইবাদত মুস্তাহাব, তার ইলম শিখাও মুস্তাহাব। খুব ভালোভাবে বুঝবেন। তাহলে 1 নম্বরে দিলেন কোরআনের ব্যবসা, কোরআন তেলাওয়াত করো। 2 নাম্বার, যখন কোরআন শিখে গেছো, কোরআনের আমল যখন ধরেছো, আল্লাহ বলেন ওয়া আকামুস সালাহ, সুন্দর করে নামাজটা পড়ো। কেননা নামাজ এমন একটি ইবাদত, বদনি ইবাদতের ভিতরে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নবীজি বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে বান্দার রবের সঙ্গে সাক্ষাৎ হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। কি হয় কি হয় না? জোরে বলেন। হয় কি হয় না? সেমন নামাজের মতো নামাজ হওয়া লাগবে। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ 8টা শর্ত দিয়েছেন মুমিন হওয়ার জন্য। কি কথা ঠিক না? জোরে বলেন। সূরা মুমিনুনের 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টা গুণ দিয়েছেন আল্লাহ। এই 8টা গুণের অধিকারী যারা হবে, রাসূল বলেন, আল্লাহ বলেন, তারা প্রকৃত মুমিন হতে পারবে। 3 নাম্বার, আল্লাহ আরেকটা ব্যবসার কথা জানাইছেন। যেই ব্যবসাটা হলো আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ যেই সম্পদ তোমাদেরকে দান করেছি, আমি আল্লাহ যেই ধন দৌলত তোমাদেরকে দিয়েছি, এই সম্পদ, এই ধন দৌলত থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আচ্ছা বলেন তো, এই 3টা আদেশ করেছেন কে? একটু জবান খুলে বলেন না কে? তাহলে ব্যবসা পাইলাম কয়টা? একটু বলেন তো বাবা, কয়টা? 1 নাম্বার কি? বলেন বলেন। আরে বাবা, এটা তো একটা ক্লাস, মুখস্থ করে যেতে হবে। কি কথা ঠিক না? 1 নাম্বার কি? জোরে বলেন। কোরআনের তেলাওয়াত, কোরআনের মুহাব্বত। 2 নাম্বার নামাজ, সালাত। 2 নাম্বার কি? সালাত। 3 নাম্বার আল্লাহ রাস্তায় দান করা, সাদকা করা। তাহলে এই 3টা ব্যবসার কথা রব জানালেন। এই 3টা ব্যবসা যারা দুনিয়াতে করবে, ধরবে, আল্লাহ বলেন তাদের কোনো নোকসান নেই, আমি আল্লাহ তাদের এই ব্যবসায় শুধু লাভ দিব। বলেন না সুবহানাল্লাহ। একটা হাদিস তেলাওয়াত করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গৃহীত হাদিস থেকে একটি ছোট্ট হাদিস পড়েছি। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ হলো আমার ওই উম্মত, যেই ব্যক্তি কোরআন শেখে এবং অপরকে শেখায়। আল্লাহু আকবার, জোরে বলেন। এই কথা কার? রাসূলের কথা। কার কথা?
রাসূলের কথা। তাহলে নবী বললেন উত্তম হলো আমার উম্মত যে কোরআন শেখে আর শিখায়। এখন আসেন এই আয়াত আর হাদিসটা একটু সমন্বয় করে আল্লাহ তিনটা আদেশ দিলেন, তিনটা ব্যবসা শিখালেন, আর রাসূল বলতেছেন দুনিয়াতে শ্রেষ্ঠ হলো তারাই যারা কোরআনের শিক্ষা অর্জন করে। তাহলে একটা নিয়ে কথা বলবো শুধু, ব্যবসা কিন্তু তিনটার কথা বলেছি, অতগুলো ব্যাখ্যায় যাওয়ার সময় নাই, সুযোগ হবে না। এজন্য বাবা এই একটা নিয়ে একটু কথা বলি, যেহেতু এটা মাদ্রাসা। এটা কি জোরে বলেন? এখানে কি শিক্ষা দেওয়া হয়? না গান বাজনা শেখানো হয়, নাচ গান শেখানো হয়? এখানে কি শেখানো হয় জোরে বলেন? কোরআন শেখানো হয়। এখানে নবীর আদর্শ শেখানো হয়, আখলাকে হুসুন এটা শেখানো হয়। নবীর চরিত্র কেমন ছিল, সাহাবাদের আদর্শ কেমন ছিল, দুনিয়াতে তুমি কেমন হওয়া দরকার, এই শিক্ষা এই মাদারিসগুলোতে দেওয়া হয়। ঠিক না ঠিক জোরে বলেন? যেই শিক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দাওয়াত গ্রহণ করেছেন, যেই সাহাবীরা তাদেরকে নিয়ে দারুল আরকামে বসায়া শিক্ষা দিয়েছেন। কি কথা ঠিক না জোরে বলেন? যেই শিক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট আল্লাহ শিখাইছেন, নবী ওখান থেকে নিয়ে সাহাবা, সাহাবাদের থেকে তাবেঈন, তাবেঈন থেকে তাবেঈন, তাবেঈন থেকে আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, আমাদের আকাবের আসলাফ বুজুর্গদের থেকে আমাদের পর্যন্ত এত দূর আসছে এই আখলাক আর চরিত্রের শিক্ষা। ঠিক না ঠিক জোরে বলেন? তাহলে এক নাম্বার আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বললেন তোমাদেরকে ব্যবসার কথা কি বলবো, যেই ব্যবসায় কোনো লস নাই, সেই ব্যবসায় শুধু লাভ, সেটা হলো কোরআনের তেলাওয়াত, কোরআনের শিক্ষা। বাবা এই কোরআনের তেলাওয়াত করলে কেমন লাভ হয়? রাসূল অন্য এক হাদিসের ভিতরে বলেন মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। কে বলেছেন? আল্লাহর নবী বললেন মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। এ দুনিয়ার আমার উম্মত, কোরআনের একটি হরফ যদি উচ্চারণ করো, এক হরফে 10 নেকি। সুবহানাল্লাহ কি মরার পরে বলবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এক হরফে কয় নেকি? আচ্ছা বলেন তো, দুনিয়াতে এমন কোন লাইব্রেরি, এমন কোন বই, এমন কোন কিছু আছে যেটা পড়লে 10 নেকি পাওয়া যাবে? তাহলে আল্লাহ সর্বপ্রথম কি ব্যবসা শিখালেন? কোরআন পড়ো, এক হরফে কয় নেকি? আরে জোরে বলেন না, কয় নেকি? আচ্ছা এই যে এক হরফে 10 নেকি, এটা কি বুঝে পড়লে না না বুঝে পড়লেও? জোরে বলেন, জোরে বলেন। না বুঝে পড়লেও কিন্তু 10 নেকি। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন দুনিয়াতে, নেক সুরতে ধোঁকা দেয়, নেক সুরতে শয়তানের ধোঁকা আপনারে আমারে দিয়া দেয়। কি জানেন? বলবে যে ভাই কি পড়ো, কোরআনের তর্জমা শিখছো? কয় না তো, তা শিখি নাই। কয় তাহলে পড়ে লাভ কি? কথা কয় না। কয় কোরআন পড়তে হবে তর্জমা বুঝে বুঝে, তাহলে তুমি নেকি পাবা। আচ্ছা এই ব্যাখ্যা তো অনেক মুহাদ্দিসরা করেছেন, এই হাদিসের ব্যাখ্যা অনেক মুহাদ্দিস করেছেন। কোন মুহাদ্দিস তো এই কথা বলে নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনের তর্জমা শুদ্ধ পড়লে 10 নেকি পাবা। এখানে ডাইরেক্ট কথা, ডাইরেক্ট নস, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। রাসূল আবার এই কথাও বললেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম পুরাটা একটা হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তাহলে মুহাদ্দিসিন ইকরাম বলেন আরবির একটা হরফ উচ্চারণ করতে গেলে সাথে আরো 2টা হরফ লাগে। কয়টা হরফ লাগে জোরে বলেন? এই যে আলিফ যদি লিখতে যাই বা উচ্চারণ করতে যাই, সাথে আলিফ আছে, লাম আছে, ফা আছে। মিম যদি লিখতে যান মিম ইয়া মিম, লাম যদি লিখতে যান লাম আলিফ মিম। তাহলে এক হরফের ভিতরে আরো 2টা হরফ লুকায়িত আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন রাসূলের এই হাদিস থেকে উদ্বৃত্ত করে বলেছেন এক হরফে যদি 10 নেকি হয়, তাহলে এক হরফে আরো 2টা হরফ আছে। তাহলে বান্দা এদিকে 2টা ওদিকে 1টা, 3টা মিলে প্রতিটা হরফে রব 30টা করে নেকি তোমার আমলনামায় দিয়ে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন আর এই হরফের উচ্চারণ যখন তুমি তরজমা, বিশুদ্ধ তেলাওয়াত, ব্যাখ্যা সহ যখন তেলাওয়াত করবা, এক হরফের 90টা করে নেকি হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ব্যবসায়ী কি লাভ না লস? এই জোরে বলেন লাভ না লস? দুনিয়ার ভিতরে এখন যদি বলেন হুজুর এত লেকচার মারতেছেন, নেকি আমার একটু দেখায় দেন, আমি দেখাতে পারবো? কথা বলেন। নেকি দেখানোর জিনিস না, নেকি হলো বুঝার জিনিস। এটার নামই হলো ঈমান। ঠিক না ঠিক জোরে বলেন? আর এই কোরআন যার সিনাই লাগছে, এই কোরআন যে ধরছে, কোরআনের ছায়াতলে যারা আসছে, এদেরকে সম্মানিত করেছেন কে? আর জোরে বলতে হবে মুসলমান কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়ারফা
আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলেন, হে দুনিয়ার গোলামের দল, আমি আল্লাহ দুনিয়ায় কোরআন নাজিল করেছি জানো। এই কোরআন যার সঙ্গে লাগবে, কোরআনের সঙ্গে যে স্পর্শ করবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ায় তার সম্মান আকাশচুম্বী করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইলেন, এক নম্বরে কোরআন তেলাওয়াত করো, কোরআনের মুহাব্বত অন্তরে ঢোকাও। রহমত আলম নবী অপর এক হাদিসের ভিতরে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ফালা তাকুন খামিস ফাতুলিক। এ দুনিয়ার উম্মতের দল, তোমাদের জন্য চারটা অপশন দুনিয়ায় রেখে গেলাম। যদি পারো এক নম্বরে আলেম হও, যদি আলেম না হইতে পারো আলেমের ছাত্র হয়ে যাও, তাও যদি না পারো আলেমের সাহায্যকারী হও। আলেম হতে পারো নাই, ছাত্র হতে পারো নাই, সাহায্যকারীও হতে পারো নাই, কিন্তু আল্লাহ তোমার অন্তরে ভালোবাসা দিয়েছে, প্রেম দিয়েছে, মুহাব্বত দিয়েছে, তাহলে আলেমদেরকে ভালোবাসিয়া নাও। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, চারটা গুণের একটা গুণের ভিতরেও যদি থাকো, আমি রহমতে আলম নবী ওয়াদা দিলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই দুনিয়ায় আমি নবী চিরদিন থাকবো না, কিন্তু আমি নবীর নায়েব উলামা ইকরাম দুনিয়াতে চিরদিন থাকবে, রব যতদিন রাখবে। যদি তোমরা এই চারটা গুণের অধিকারী হতে পারো, আলেমদের সঙ্গী হয়ে যাবা। আর আলেমের সঙ্গী যারা দুনিয়ায় বসবাস করতে পারবা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জানায় দেয়, ওই যে হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সব মানুষগুলো নাফসি নাফসি করিয়া কান্দতে থাকবে। আমি দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, উম্মতদের তালাশ করার জন্য আমি এদিক সেদিকে দৌড়াদৌড়ি করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জানায় দেয়, ওই দিন আমি ওই সমস্ত মানুষদেরকে যারা কোরআনের মুহাব্বত করেছে, এই চারটা অপশনের ভিতরে একটা অপশন গ্রহণ করে নিয়েছে, আমি নবী তাদেরকে বেছে বেছে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। দয়ার নবী বলেন, আর খবরদার 5 নাম্বার অপশনে যায় না, আলেমের দুশমন হয় না। এরে নবীর আশিক উম্মতের দল, আজকে বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, আলেম বিদ্বেষী হয়ে গেছো। এরে কলিজা টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আলেমের দুশমন হয়ে তোমার তো লাভ হয় নাই, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আলেমের সঙ্গে দুশ্মনী রাখিয়া তুমি তো জিততে পারো নাই, আলেমের সঙ্গে দুশ্মনী করিয়া দুনিয়ায় তুমি লাভবান হতে পারো নাই, বরঞ্চ আলেমের সঙ্গে বেয়াদবি করার কারণে এই দুনিয়ায় যত মানুষ ধ্বংস হয়েছে, সব আলেম তালেবে ইলমের সঙ্গে বেয়াদবি করার কারণে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আর যারা আলেমদেরকে সম্মান করেছে, আলেমদেরকে ইজ্জত দিয়েছে, কেননা আলেম তার কোনো মর্যাদা নাই, আলেমের মর্যাদা বাড়িয়েছে কোরআন নবীর আদর্শ, ঠিক না বে ঠিক? জোরে বলেন। তাহলে গুয়াকে আলেমকে মর্যাদা করা মানে নবীর আদর্শ ভালোবাসা, আর নবীর আদর্শ ভালোবাসা মানে নবীকে মুহাব্বত করা। আর রব জানায় দিছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ দুনিয়ার উম্মত বান্দা বান্দি যারা আমি নবীকে ভালোবাসবা, তোমাদেরকে স্বয়ং রব ভালোবাসবে। আর রব যখন ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে ব্যবসার কথা বলতেছিলাম, কোরআনের মুহাব্বত। এই কোরআনের মুহাব্বতের জন্য আপনাদের এই মহিউস সুন্নাহ বালসাবাড়ি মাদ্রাসা কায়েম হয়েছে। এ বাবা, একটু ছায়া দেখেন, এই জায়গায় কত এতিম অসহায় সন্তানেরা লেখাপড়া করে, এই জায়গায় কত গরিব মিসকিনের সন্তানেরা লেখাপড়া করে। প্রায় 400-র মতো ছাত্র এখানে আছে।
আছে। আমি যতটুকু এসে খবর নিলাম, দেখলাম রে বাবা, কত গরিব মানুষ আছে দুনিয়ায়, সম্পদ নাই, কিন্তু মনে বড় আশা সন্তানটাকে হাফেজ বানাবে, সন্তানটারে আলেম বানাবেন, দুনিয়ার জিন্দগিতেও লাভবান হবে, পরকালেও নাজাত পাবে। এ দুনিয়ার ধনী বাবা, তোমাকে আল্লাহ সম্পদ দান করেছে, আল্লাহ বলেন আও মুঈনান, রহমতে আলম নবী বলেন যে আলেম হইতে পারো নাই, ছাত্র হতে পারো নাই, মাওলাই তোমারে ধন দৌলত দান করেছে। চায় দেখ মাদ্রাসায় কত এতিম আছে, অসহায় আছে, গরিব আছে, একটু তাদের জন্য সাহায্যের হাত বাড়ায় দাও। আমি দয়ার নবী তোর জন্য দোয়া করব, মাওলা তোর দানের খাতিরে তোর সম্পদে মাওলা আরো বরকত বাড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে থাকলে, কোরআনের মোহাব্বত নিয়ে থাকলে দুনিয়ার ভিতরে হুসনে আখলাক শেখা যায়, নবীর আদর্শ দুনিয়ার ভিতরে শেখা যায় রে গোলাম। আজকে দুনিয়ায় কত মানুষ আছে দেখা যায়, অনেক বড় দার্শনিক হয়েছে, বড় শিক্ষিত হয়ে গেছে, কিন্তু দুনিয়ায় সিনাই কোরআন না থাকার কারণে মানুষের সঙ্গে আচরণ ভালো করতে পারে না। আমাদের আকাবের আসলাফদের জীবনী পড়িয়া দেখো, কোরআনটাকে তারে কত সুন্দর বানাইছে, নবীর আদর্শ তারে দুনিয়ার জিন্দেগিটা সুন্দর জিন্দেগি বানায় দিছে। এ দুনিয়ার গোলামের দল, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী যেদিন কোরআন পাওয়ার পরে রহমতে আলম নবী যখন আসলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও মক্কার জমিনের মানুষ, এই দুনিয়ার জিন্দেগিতে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়তি দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যারা বিশ্বাস করবা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন তুফলিহুন, সফল কাম হয়ে যাইবা। নবীর ওই সময় দুশমন হয়ে গেল, জমিনে শত্রু পয়দা হয়ে গেল, আরবের জমিনে যেই মানুষগুলো তারে আলামিন বলে জানতো, সাদিক সিদ্দিক বলে ডাক দিত, এই তাওহীদের বাণী বলার সাথে সাথে আরবের মানুষ সব নাফরমানি করিয়া নবীর সঙ্গে বিয়াদবি করতে লাগলেন। যারা নবীকে কষ্ট দিয়েছে, নবীর সঙ্গে বিয়াদবি করেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই নাফরমান গুলার জমিনে মৃত্যু ভালো হয় নাই। আর আবু বকর, উসমান, আলী, আবি হুরায়রা, যত সাহাবীরা নবীর প্রেমে পাগল, নবীর সোহবতে থাকিয়া জান্নাত কামাই করছে, এ নবীর আশিক উম্মতের দল, দয়ার নবী মায়ার নবীর সোহবতে থাকিয়া দিন বুঝেছে, নবীর আদর্শ নিয়ে ইসলামের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, এই মানুষগুলা জান্নাত কামাই করিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। এমন করে সাহাবীদের কত আকিয়া, তাবেঈন, বুজুর্গানে দিনরা দুনিয়ায় কত কিছু কাজ করেছেন। বেশি দূর যাওয়া লাগবে না, এই মাদ্রাসাগুলাই কেমন আখলাক শেখানো হয়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন আল্লামা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি প্রতিষ্ঠিত করার পর নবীর হাদিস পড়েছেন, তিনি ভালো করে জানেন, তালেবে ইলম যখন রাস্তা দিয়ে বাহির হয়, তাদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের উপর বিছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ।